যাই হোক আমরা বেরিয়ে পড়েছি, শোতে যাচ্ছি। কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি রিয়াদি? শুনতে পাচ্ছে না কেউ তোমার কথা? হায়দ্রাবাদ। ঠিক আছে, তো আমাদের ফ্লাইট হচ্ছে 1টায় আর এখন বাজে 10:24। আমরা অনেক ফাস্ট বেরিয়েছি, মানে ফাস্ট নয়, মান জুতো মারবে আমাকে এক্ষুনি নিয়ে দে। আর যাই হোক ঠিক আছে, অসুবিধা হবে না, আমি জানি। তোর বাবা কেন আজকে তাড়াতাড়ি বেরিয়েছে? লেট করে বেরোতে পারতো। বাবা আমাকে আবার দিয়ে গেছে। বাপি এখানে এসেছিল, আরেকটা কোম্পানিতে যাচ্ছিল, তো চৌমাথায় বাইক রাখতে এসছে, আর আমি সেই সময় বাপিকে দেখতে পেয়েছি, ফোন করেছি, তুমি কি চৌমাথাতে? দেখ, আমার মনে হয় সকাল সকাল মিথ্যাটা বলাটা ঠিক না, বুঝতে পেরেছিস? সত্যি, কারণ যখন তখন মানুষের যা কিছু হতে পারে। তোর এমনও হলো আজকে তুই আমাকে আইসক্রিম খাওয়ালি তাও এয়ারপোর্ট থেকে। এত ভাবিস কেন তুই? খাওয়াতে পারি, ওই কি বলে 20 টাকার না, ওই সিঙ্গারা, গোলাপ জামুন। 20 টাকার গোলাপ জামুন খেলে খাওয়াতে পারি। আরে ভাই ভিতরে খুব ঠান্ডা, তোর দেখ আইসক্রিম খেলে গলায় ঠান্ডা লেগে যেতে পারে। আমার এতদিনের জন্য যাচ্ছি, বল আমি চাই তোর গলায় ঠান্ডা লাগুক, বল? হ্যাঁ, এটা তো হওয়া সম্ভব না, তাই জন্য তোকে আমি কি গোয়া থেকে কিছু কিনে দেবো? কি ভাবছো আমাকে? আমি বুঝতে পারছি না তো। ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই জানো আমি মেহেক। হ্যাঁ, তোমরা সবাই জানো তো আমি মেহেক। বাই গাইজ, দেখা হচ্ছে এয়ারপোর্টে পৌঁছে। বেশি ভাট বকলে ভিডিও বড় হয়ে যাবে অনেক, তারপর আমি আর এডিট করতে পারি না। ফাইনালি চলে এসেছি আমরা গাইজ। আকাশটা দেখো, ট্রলি নিয়ে যাচ্ছি গাইজ, ওই যে দাঁড়িয়ে আছে। আমি গানটা আমার বাহুবলি করবে, ঠিক করে রাখবে। তার প্রসেসিং দেখেছিস কত আগে চলে যাবে। এই লোকটা পিছনে ছিল আমাদের, এই লোকটা পিছনে ছিল, আগে চলে গেছে। টিকিটটা তো আকাশে আছে, বুঝলি? আকাশে? এয়ার ইন্ডিয়া। এয়ার ইন্ডিয়া গাইস, ঢুকে গেছি গাইস। চলো এখন গিয়ে আগে সবকিছু কমপ্লিট করে তারপর বাইরে বসি, নয়তো। দেখ তুই আকাশের সিম্বলটা দেখ, তুই দেখ। কিন্তু আকাশের নয় ভাই, এই তো এয়ার ইন্ডিয়া লেখা রয়েছে। ওর এখনো মনে হচ্ছে আমরা আকাশে এড়ে যাচ্ছি। এই তো এয়ার ইন্ডিয়া। আমি শুনেছি, আমি প্রস্তুত। আরে আমার ফোন এরকম ব্লার হয়ে যাচ্ছে কেন? আমাদের ভবিষ্যৎটা আজকে কি হচ্ছে? যা বাঁচবো কি মরবো তার ঠিক ঠিকানা নেই। ওরা বলছে কি যে এক্সপ্রেস ফ্লাইটে নিতে যেটাতে 650 অ্যাড করতে হবে। 650 অ্যাড করলে আমাদেরকে পছন্দ মতন সিট দেবে, আর লাগেজটা একটু কেয়ার মানে ভালো করে নিয়ে যাবে ওরা। বাঁচবো কি মরবো তার কোনো গ্যারান্টি নেই। ওরা আবার মানে এক্সট্রা আবার চার্জ চাইছে। ঠিক আছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। আমরা কি সব বলছি, অ্যাকচুয়ালি ওই অ্যাক্সিডেন্টের পরে এটা আমাদের আবার ফার্স্ট ফ্লাইট, তো তাই জন্য এইসব কথাবার্তা বলছি আমরা। ভাই আমরা এখান থেকে লাগেজ এক্সচেঞ্জ করলাম, আমারগুলো ওই লাগেজে শিফট করলাম, চেন আটকাচ্ছিল না, খুব কষ্ট করে করলাম। এইবার দেখি যদি বেশি হয়। ভাই ও ফেলে দিচ্ছে আমার ট্রলি। টিকিট তো পেয়ে গেছি কিন্তু উইন্ডো পাইনি। উইন্ডোর জন্য ওই যে বললাম, উইন্ডো একজন এখানে একজন এখানে। না না না, একটা মিডিল একটা পাশাপাশি দিয়েছে, একটা মিডিল আর ভাই বি আর ই। হ্যাঁ, এ বি সি ডি ই এফ। বি আর ই নাকি? একটা তুমি সারাদিন হাতে ফোন তো তাই। হ্যাঁ, ডি আর ই, এ বি সি ডি ডি ই এফ। ভাই কি বলছিস? আমি ঠিকই বলেছি, ভুল বলছি তো। যাই হোক, এখন আমরা যাই। আমার আইডি কোথায়? আমার কাছেই তো। সিট তো পেলাম না, উইন্ডো। ঠিক আছে, এতবার উইন্ডো পেয়ে গেছি, আর এখন দরকার নেই। কমপ্লিট আমাদের এখানে ট্রলি নিয়ে চলে এসছে, চেকিং হলো। একটা বলদ মহিলা যিনি বলছিলেন যে 3টে ব্যাগ ক্যারি করা যাবে, আমাদেরকে 3 কেজি কমাতে হবে, এটা কেরম ট্রলি হয়ে যাবে। তাহলে এখন সবকিছু আমার ট্রলি থেকে বার করে হাত কেটে আমরা সবকিছু ঠিক করলাম। এখন পরের কাউন্টারে যে গেলাম তখন বলছে 3টে ব্যাগ আপনাদের। ওকে ঠিক আছে।
আর আমাদের সবকটা মিলিয়ে 30 কেজিসই হচ্ছিল। হ্যাঁ, তাও মানে আমাদের 23 কেজি হয়েছিল। একটা ব্যাগ 15 কেজি, একটা হচ্ছে কি 9 কেজি, আর এটা হচ্ছে 7.4 কেজি। তো যাই হোক আমাদের কমই হয়েছিল, তাও ধরো তাও হচ্ছে কি আমাদেরকে বললো যে না হবে না, দুটো ট্রলির মধ্যে নিতে হবে, আর বাকি একটাতে মাত্র 7 কেজি রাখতে পারবেন বলে আমাদেরকে আবার সব কিছু খোলানো করালো। পরে একটা লোকের কাছে গেলাম আমরা, পাশের কাউন্টারে গেলাম, তো সেখানে বললো 3 টাকা, ওকে কোনো অসুবিধা নেই, নিয়ে নিলাম। ফালতু খাটালো আমাদেরকে, টাইমটা বেশি নিচে তো জানতে হয়েছে। ওর বোর্ডিং পাসটা আমি কই গেল, গাড়িতে চলে গেছে, আমি ফেলে দিয়েছিলাম আর একটা গাড়ির তলায় ঢুকে গেছিল। আর পরে ও বলছে যে তোর সাথেই কেন এরকম হয়, কিন্তু অ্যাকচুয়ালি আমার বোর্ডিং পাসটা ওর হাতে ছিল আর ওর বোর্ডিং পাসটাই আমার হাতে ছিল, যেটা পড়ে গেছিলো। পেয়ে গেছি আমরা এখন। ফাইনালি চলে এসেছি। অলরেডি আমি এই ভিডিওটা বানিয়ে ফেলেছি, কিন্তু ভিডিও অন করতে ভুলে গেছিলাম। হ্যাঁ, আমি ভিডিও দেখাচ্ছিলাম ইন্ডিগো, এটা আমার এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো হয়ে এসেছি। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। হ্যাঁ, আমি আজকে ইন্ডিগো সেজে এসেছি। যাই হোক, তো আপাতত আর কিছু করার নেই, বসে আছি। আর খুব গরম লাগছে। ওই সাইডটায় বসলে আমি একটু হাওয়া পেতাম। আর ভিউ দেখছি, তাই টাকা কমে গেছে, তাই এসি বন্ধ করে গেছে। এখানে ফটোগ্রাফি চলছে, এই যে দেখতে পাচ্ছ তুমি, পোজ দিচ্ছে আমাদের মডেল। ওকে ওকে, ওরে বাবা, আরে হই, ঠিক আছে, রিল্যাক্স। সব কিছু। আর আমরা এখন উঠে গেছি এয়ার ইন্ডিয়াতে। ওর শুধু এয়ার ইন্ডিয়াতে। যাই হোক, এবারে সেট করে ঘুমিয়ে পড়বো। সত্যি, হ্যাঁ ঘুমাবোই। গান ডাউনলোড করা হয়নি ভাই, বাই। নেমে গেছি আমরা। সরি, আবার হিন্দিতে চলে এসেছি আমরা। চলে এসেছি ওয়াশরুমে, ছবি তুলছে। যাই হোক 2-3 কিলোমিটার হেঁটে ফেলেছি গাইজ। এখনো পর্যন্ত আমরা আমাদের লাগেজ অবধি পৌঁছাতে পারলাম না। হাঁটতে থাকো, খালি হাঁটতে থাকো, ও রোগা হতে থাকো বলেছে রিয়াদি। তো ওই তো ব্যাগেজ রিক্লেম ডান দিকে। ওই যে 6, 7, তারপরে 8, দেখি কখন আসে। ওই যে রিয়াদি তোমারটা আসছে নাকি? লাগেজ এখানে পেয়ে গেছি আমরা। আর এখানে আমরা দুজনে এবার যাই, গাড়ি দেখি কোথায় আছে। চলো, খিদেও পাচ্ছে একটু। এবারে চিপস খেয়েছিলাম, তো চলো যাই এখন। গাড়ি চলে এসছে, আর এই যে আমরা এখানে গাড়িতে উঠেও গেছি। তো চলো এবার যাওয়া যাক হোটেলের দিকে। প্রফেশনাল ফাইনালি চলে এসছি হোটেল। চলো নামি, আমি তো খুব ঘুমিয়েছি। দেখে হচ্ছে হোস্টেলে চলে এসেছি আপাতত।
হচ্ছে কমন ওয়াশরুম, আর এই যে এরকম টাইপের মিরর লাগানো। অ্যাকচুয়ালি আমরা আজকে কিসের জন্য এসেছি এখন বলা যাবে না, পরে বলবো, দেখাতে থাকবো। চলো দেখি। বলছি ওই একদম কর্নারে চল ভাই। টিম চলে এসছে গাইজ, এই দেখো। আর এই যেখানে স্যাররা দাঁড়িয়ে, সবাই চলে এসছে আর আমরাও ফ্রেশ হয়ে গেছি। তো এখন আজকে কিছু করার নেই সেরকম, তো চলো আমরা রেডি হয়ে গেছি টেকনিক্যালে যাবো বলে। এখন বাজে 6:26 ভোরবেলা। সবাই রেডি হচ্ছে। পুরো ঘরটা তো দেখানো সম্ভব নয়, চারিদিকে অনেক কিছু আছে যেরকম মেয়েদের রুমে থাকা উচিত। তো চলো দেখা যাক কী করি। বেরিয়ে গেছি আমরা, গাড়িতে উঠে গেছি। আর ঠিক বলেছিস, চলে যাবে। চলো আমরা চলে নিয়েছি তোদেরকে আমি। তোর ফোন বাজছে, ফোনটা ধর যা। আমরা সেটে, বাট এখন যেহেতু আপলোড করতে পারবো না, টেলিকাস্ট হওয়ার পরে। তো এই ভিডিওটা মেবি তোমরা টেলিকাস্ট হওয়ার পরেই দেখছো। এই টিভিতে আমাদের শ্যুট রয়েছে, অ্যাওয়ার্ড শো একটা। আমরা সবাই এখানে চলে এসেছি, সবাই চলে এসেছি। আমি ইডলি সাম্বার ধোসার জন্য তৈরি হইনি, তাই জন্য শুভমদার থেকে চিড়ে চেয়ে নিয়ে এসে খাচ্ছি। গ্লাভস পরে রেডি হচ্ছে, আর স্যাররা ওখানে। ফাইনালি গাইস টেকনিক্যাল ডান। আর এখন মোটামুটি এই নিয়ন জ্যাকেটটা পরে আমি তো জ্বলছি, আর কেউ পরে নেই। আমি সারা টেকনিক্যাল চ্যাম্পিয়ন। আর ওরা কি বলছে সত্যি বলছে কিচ্ছু বুঝতে পারছি না, নাথিং। এবারে যাই হোক টেকনিক্যাল হয়ে গেছে। এই দেখো চারিদিকে ক্যামেরা, এই দেখো কত ক্যামেরা থাকে একটা সেটে শুটের সময়। এরা এখনো সিট নিয়ে ঝামেলা করছে। বাই। ফাইনালি টেকনিক্যাল কমপ্লিট করে আমরা চলে এসেছি আবার হোটেলে। টেকনিক্যাল তো কমপ্লিট, আমরা বাইরে বসেছিলাম এতক্ষণ, দুজনে গল্প করছিলাম। এখন সবাই মোটামুটি রুমে ঢুকে ফ্রেশ হয়ে গেছে, শুধু আমরা বাদে। তো এখন আমরাও যাচ্ছি ফ্রেশ হবো। চলে এসছে এখানে আমাদের খাবার, এমন করে দেখাবো যাতে ডবল এগ কিনা দেখেন, ডবল এগ আমাদের কি করে ডবল এগ হয়, এখানে কোনো চিকেন নেই। আর এই আমাদের আজকে গার্লফ্রেন্ডে উইশ কর। পড়ে গেছি গাইস, বলেও ভুল করে ফেলেছি। শুনছি আজকে আমাদের শুট ডে, পিছনে গামছা ফামছা মেলা, প্লিজ ডোন্ট মাইন্ড। সবাইকে দেখা যাচ্ছে। তো আমরা এখন লাঞ্চ করব। সকালবেলাটা ভিডিও করা হয়নি কারণ কি দেখানোর মতন কিছু ছিল না। তো এখন আমরা লাঞ্চ করব, এখানে লাইনার করাচ্ছে এরা। যাই হোক লাঞ্চ টাঞ্চ করে তারপর আমরা শুটের জন্য বেরোবো। তো চলো লাঞ্চ চলে যাচ্ছে। টাটা দাদা, টাটা স্যার। ফাইনালি আমাদের শুট ডান গাইস। এবার হোটেলে বলতে গেছিলাম, এবার কিন্তু আমাদের শেষ হয়ে গেছে শুট। এখন বাই বাই, আমরা যাচ্ছি হোস্টেলে। ইয়ে না হোস্টেলে যাচ্ছি, ইয়ে করার কিছু নেই গো।
মেকআপ তো বাই বাই। কিচ্ছু দেখাতে পারিনি। কাজু বাদাম দিয়েছে সেগুলো। সেই জারে বিস্কুট ছিল, কাজু ছিল, বিস্কুট ছিল। আমার বাড়িতে 20 কি আমি নিয়েছি, আমার বাড়িতে নুন এই আমিও নুন রাখবো। গাইস যার পেয়েছে অনেকে লজ্জা পাচ্ছে এটা কে নিয়েছে? আর কোনটার উপরে নেই। কথা বলবো? তো এটা আমাদের লাস্ট দিনের ভিডিও। আমি সেরকমভাবে তো কিছু ব্লগ করিনি, স্যার আমাদেরকে ঘুরতে নিয়ে গেছিলো বাহুবলীর সেটে, তো তোমাদেরকে আমি সেটাই দেখানোর চেষ্টা করছি একে একে। হঠাৎই এরকম কোনো প্ল্যান ছিল না, হঠাৎ আমাদের 1টার সময় বেরোনোর কথা ছিল। দেন স্যার বললো যে আমরা সবাই ঘুরতে যাব, তাই আমরা ঝটপট রেডি হয়ে গেলাম আর বেরিয়ে পড়লাম ঘুরতে। তো প্রথমেই আমরা এসেছিলাম এখানে বাহুবলীর সেটে, তোমরা দেখতে থাকো শুধু। কালকে আমরা অনেক রাত্রে সবাই বাহুবলীর চাকায় কেন হাত দিচ্ছে? সরি, বাহুবলীর চাকায় না, এইসব চাকা মাকায়। ওরে বাবা, এই কাকুকে দেখো গাইস তোমরা খালি। কাকু রক্স, রক্ত সে নেহলা দেঙ্গে বলছে। এই যে এক রাজার ধর্ম, সিংহাসনে বসে সবাই ছবি তুলছে। ভেরি নাইস। আই এম নট ইন্টারেস্টেড ইন সিংহাসন। পাবে না মেয়ে। করছে দেখো এরা গাইস, জেলের মধ্যে ঢুকছে। এটা সব সেটের এখানে ভালোই বিজনেস করছে। এসে গেছি খেতে গাইস। এখানকার খাবার আমাদের কারোর সহ্য হচ্ছে না, জীবনটা ধ্বংস হয়ে গেছে। কালকে শ্যুট ছিল, শ্যুটে তাও ভালো খাবারটা ছিল, কিন্তু তাই জন্য আমরা দই 2টো করে নিয়ে খাচ্ছি। মুভিতেও তোমরা দেখেছো এটা, বাট এটা অ্যাকচুয়ালি আমার বাড়ি। তোমাদেরকে আমি একটা কি বলে ট্যুর দিই আমার বাড়ির হাভেলির। এটা হচ্ছে কি আমার বাড়ির টেরিস। আর এই যে এইসব মেয়ে ছেলেগুলোকে আমি ঢুকতে দিয়েছি আমার বাড়িতে ট্যুর করানোর জন্য। এইটা আমার গার্ডেন এরিয়া, যেখানে আমি অনেক গাছ লাগিয়েছি, সুন্দর করে গার্ডেনিং করি। ব্যাস, তো আজকের ট্যুরটা এটুকুই ছিল। খুব গরম লেগে গেছে, পেপার বোটের ডাব জল খাচ্ছি। চলে এসেছি গাইজ আমরা এয়ারপোর্টে, এবার ঢুকবো। এসে গেছি গাইজ আমরা ফাইনালি গোয়াতে হোটেলে। তো চলো, এখন আমার অবস্থা খুব খারাপ। জ্যাকেট পরে যাচ্ছে, ধর জ্যাকেটটা ধর। এতজন মিলে তো ঢুকতে পারবো না, 2-3টে ট্রলি ঢোকা। তো যেরকম বললাম হোটেলে চলে এসেছি। তো বাই গাইজ, এই ভিডিওটা এখানেই এন্ড করলাম। গোয়াতে আমরা পৌঁছে গেছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বাই, স্টে টিউনড, পরের ভিডিওতে দেখা হচ্ছে।